হ্যালো ফ্রেন্ডস, ফিজিক্স উইথ রয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা ভেক্টর সম্পর্কে শিখব। আমরা ক্লাস 9-এ আগেই শিখেছি ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে, অর্থাৎ ডেইলি লাইফে মেজারেবল কোয়ান্টিটিগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। যেমন আমরা কোনো দোকানদারের কাছে মাল কিনতে গিয়ে বলি 500 গ্রাম আটা বা চাল দাও, তাহলে এক্ষেত্রে মাসকে আমরা কেজি আর গ্রাম দ্বারা ডিনোট করি। সিমিলার ওয়েতে আমরা কোনো একটা পজিশন থেকে অপর একটা পজিশনের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টের ইউনিটকে, অর্থাৎ লেন্থের ইউনিটকে আমরা মিটার আর সেন্টিমিটার দিয়ে ডিনোট করি। এই কোয়ান্টিটিগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকছি। এখন এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্কেলার আর একটা ভেক্টর। স্কেলার বলতে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর কেবলমাত্র মান আছে কিন্তু কোনো ডিরেকশন বা দিক নেই, সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে থাকি। ফর এক্সাম্পল, মাস, টাইম, টেম্পারেচার, ভলিউম, ডেন্সিটি এটসেট্রা। এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর একটা বৈশিষ্ট্য হলো এগুলির ম্যাগনিটিউড বা মান আছে, মানে ম্যাগনিটিউড প্রেজেন্ট, বাট ডাইরেকশন অ্যাবসেন্ট। কিন্তু যখন আমরা ভেক্টর কোয়ান্টিটির কথা বলবো, তখন ভেক্টর কোয়ান্টিটিগুলোর ক্ষেত্রে ডাইরেকশন অলসো প্রেজেন্ট with the magnitude, এবং এই ভেক্টর কোয়ান্টিটিগুলো অলওয়েজ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন রুলকে স্যাটিসফাই বা ওবে করে। এখন কটা ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল ধরে নেওয়া যাক। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ফোর্স, ম্যাগনেটিক মোমেন্ট, ইলেকট্রিক ফিল্ড, টর্ক, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন এটসেট্রা। এবার আমরা ভেক্টর সম্পর্কে কিছু ফ্যাক্ট জেনে নিই। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর আমরা কোনগুলোকে বলে থাকি? যে ভেক্টর কোয়ান্টিটিগুলোর মান এবং অভিমুখ দুটোই সেম, অর্থাৎ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটো সেম হবে, তাকে আমরা বলবো ইকুয়াল ভেক্টর। যেমন এক্ষেত্রে আমরা দুটো ভেক্টর এঁকে নিলাম। মনে করা যাক এই উপরের ভেক্টরটা এ অ্যান্ড সেকেন্ড ভেক্টরটা আমার বি। এক্ষেত্রে আমরা ছবি থেকে যেটা দেখতে পেলাম, এ ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে আমার বি ভেক্টরের ম্যাগনিটিউডটাও সেম, এবং দুটো ভেক্টরেরই ডাইরেকশন সেম, অর্থাৎ এ ইকুয়াল টু বি ভেক্টর আমরা লিখতে পারি। আর এই মড চিহ্ন দিয়ে আমরা ভেক্টরের ম্যাগনিটিউড বা মানকে ডিনোট করে থাকি। অর্থাৎ যখন কোনো একটা ভেক্টরের উপর আমরা মড অ্যাপ্লাই করব, তখন আমরা ভেক্টরটা শুধুমাত্র ভ্যালুটাকে বলবো, এর ডিরেকশনকে বোঝাবো না। তাহলে এখানে আমরা দেখতে পেলাম
যদি এ আর ভি ভেক্টরটা আমার এই কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 দুটোকেই স্যাটিসফাই করে, দেন আমরা বলতে পারি এ ভেক্টর ইজ ইকুয়াল টু দ্য বি ভেক্টর। বাট সেকেন্ড কেস আমরা অপোজিট ভেক্টরের কথা কনসিডার করলে, যদি দুটো ভেক্টরকে কনসিডার করা হয় ঠিক এরকম, যেখানে ভেক্টর দুটোর ম্যাগনিচিউড অবশ্যই সেম কিন্তু ডাইরেকশান একে অপরের সাথে অপোজিট। অর্থাৎ এখানে ছবিতে তোমরা একটা এ ভেক্টর আর এই একটা বি ভেক্টরকে দেখতে পাবে যে বি ভেক্টরের ডিরেকশান যেদিকে, এ ভেক্টরের ডিরেকশানটা তার অপোজিট। তাহলে আমরা বলতে পারি এখান থেকে মড এ ইকুয়াল টু মড বি, বাট এ নট ইকুয়াল টু বি, রেদার এ ইকুয়াল টু মাইনাস অফ বি। আর মাইনাস চিহ্নটা অপোজিট ডিরেকশানকে ডিনোট করে। তাহলে যদি আমার এক্ষেত্রে এই কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 সাইমালটেনিয়াসলি স্যাটিসফাইড হয়, দেন আমরা বলতে পারবো এ ভেক্টর ইজ অপোজিট টু বি ভেক্টর। এবার আমরা কোপ্লানার ভেক্টর ধরে নেব। যদি কতগুলো ভেক্টর একটা সমতল বা যে কোনো একটা প্লেনের উপর থাকে, তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা কোপ্লানার ভেক্টর বলে থাকি। যেমন যদি আমি একটা প্লেন এই ছবির মতো কনসিডার করে নিই এবং তার মধ্যে আমার বিভিন্ন ভেক্টর এ বি সি এরকম আছে ধরে নেওয়া যায়, তাহলে এই পি প্লেনের উপরে যে ভেক্টরগুলো এ ভেক্টর বি ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, এগুলোকে আমরা বলি কোপ্লানার ভেক্টর। যেট ইজ এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর আর কোপ্লানার। কোপ্লানার ভেক্টর। সিমিলার ওয়ে যদি অনেকগুলো ভেক্টর একই ডিরেকশনে একটা লাইনের উপর থাকে, যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি এটাকে আমি ও এ, এই ভেক্টরটাকে আমি কতগুলো সেগমেন্টে ও বি বিসি সিডি অ্যান্ড ডিএতে ডিভাইড করি, আর প্রত্যেকটাকে যদি আমি একটা এ ভেক্টর, এটাকে বি ভেক্টর এবং সিডিকে সি ভেক্টর অ্যান্ড ডিএকে আমি ডি ভেক্টর বলি, দেন যেহেতু এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর একটা লাইনের উপর আমার অবস্থিত, তাই আমরা বলতে পারি এ কমা বি ভেক্টর কমা সি ভেক্টর কমা ডি ভেক্টর আর কোলিনিয়ার ভেক্টর। এবার আমরা আসছি নাল ভেক্টর। নাল ভেক্টর সেই ভেক্টরগুলোকেই বলবো যাদের ম্যাগনিচিউড 0। ফর এক্সাম্পল, একটা পার্টিকেল এ পজিশন থেকে বিতে গেল, দেন ডিসপ্লেসমেন্ট ইজ এ বি, বাট সে আবার বি পথ ধরে এ পথে ফিরে আসলো, তাহলে এর নেট ডিসপ্লেসমেন্ট 0। অর্থাৎ এক্ষেত্রে এ থেকে বিতে গিয়ে বি থেকে আবার এতে ফিরে আসলে কোনো পার্টিকুলার নেট ডিসপ্লেসমেন্ট 0 হয়, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমরা কনসিডার করতে পারি নাল ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরগুলোর আমার ম্যাগনিচিউড 0 হবে তাকে আমরা বলবো নাল ভেক্টর। এবার আমরা দেখব পজিশন ভেক্টর সম্পর্কে। পজিশন ভেক্টর বলতে আমরা টু ডি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা যদি কনসিডার করি, তাহলে 2D কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পার্টিকেলের পজিশনকে যে ভেক্টর দ্বারা আমরা ডিনোট করতে পারি তাকে আমরা বলি পজিশন ভেক্টর। অর্থাৎ মূল বিন্দু থেকে সেই বিন্দুর যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ পজিশন ভেক্টর। যদি 2D কার্টেশিয়ান কোঅর্ডিনেটের কথা কনসিডার করা যায়, তাহলে 2D কার্টেশিয়ান কোঅর্ডিনেটে একটা পয়েন্ট পি যেখানে একটা পার্টিকেল আছে, তাহলে তার যে কোঅর্ডিনেট সেটাকে আমরা বলতে পারি এক্স কমা ওয়াই। দেন সেক্ষেত্রে আমরা এক্স কমা ওয়াইকে লিখতে পারি আর ভেক্টর দিয়ে, যেটাকে আমরা লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, যেখানে আই ক্যাপ এবং জে ক্যাপ হলো এক্স ডিরেকশান এবং ওয়াই ডিরেকশানে ইউনিট ভেক্টর। এবার
যখন আমি ইউনিট ভেক্টরের কথা বললাম, তাহলে ইউনিট ভেক্টর কী সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। ইউনিট ভেক্টর সম্পর্কে যদি আমাকে বলতে হয়, ইউনিট ভেক্টর যে ভেক্টরগুলির ম্যাগনিটিউড আমার 1 সেগুলোকে আমরা ইউনিট ভেক্টর বলি। এগুলি শুধুমাত্র ডাইরেকশানকে নির্দেশ করে। এখন যদি কোনো একটা ভেক্টর এ হয়, তাহলে এর ইউনিট ভেক্টরকে আমরা বলতে পারি এ ক্যাপ। ভেক্টর এ ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, দ্যাট ইজ মড এ। এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষে ইউনিট ভেক্টরগুলো যথাক্রমে হয় আমার আই ক্যাপ, কমা জে ক্যাপ, কমা কে ক্যাপ। তাহলে 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমি পজিশন ভেক্টরকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। সিমিলার ওয়ে যদি আমি 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা কনসিডার করি, 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা পার্টিকেলের পজিশনকে আমরা এক্স ওয়াই অ্যান্ড জেড কোঅর্ডিনেট দিয়ে লিখতে পারি। তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা আর ভেক্টর দিয়ে ডিনোট করলে 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আর ভেক্টর ইকুয়াল টু আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, অ্যান্ড মডুলাস অফ আর ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হয়। একইভাবে 2D কার্টেসিয়ানে যদি আমি মডুলাস অফ আর বলি, সেটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি দুটো পার্টিকেল P1 অ্যান্ড P2 হয় এবং তাদের পজিশন ভেক্টর যথাক্রমে R1 এবং R2 হয়, দেন ডেল্টা আর ইজ R2 মাইনাস R1। অর্থাৎ এক্ষেত্রে আমার ডেল্টা আর অর্থাৎ P1 থেকে P2-র যে ডিস্টেন্স সেটা হবে x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এবার আমরা কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন এস্টাবলিশ করব। মনে করো একটা 2D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা পার্টিকেল রাখা আছে যার পজিশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স অ্যান্ড ওয়াই, এবং যদি এই পজিশন ভেক্টর আর এক্স অ্যাক্সিসের সাথে আমার থিটা অ্যাঙ্গেল করে, তাহলে পজিশন কোঅর্ডিনেট অর্থাৎ পি এর পোলার কোঅর্ডিনেট হবে আমার আর থিটা। এবার এই আর থিটা এবং এক্স ওয়াই এর মধ্যে আমাকে রিলেশন স্টাবলিশ করতে হবে। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আমি এক্স অ্যাক্সিসের উপর টেনে নিতে পারি এবং পারপেন্ডিকুলারের নাম দিলাম আমি পিএম। তাহলে আমি ট্রায়াঙ্গেল ওপিএম থেকে কি বলতে পারি, ওপিএম থেকে আমি বলতে পারি ওপি mod is root over x square plus y square, because OM is the base and PM is the perpendicular and OP is the hypotenuse. So from the Pythagoras theorem we can write mod OP is root over x square plus y square, that is modulus of R equal to root over x square plus y square. And again from the triangle OPM we can say easily tan theta equal to y by x, as PM is y and OM is x. এবার আমরা দেখব অ্যাক্সিয়াল ভেক্টর। কৌণিক গতির সাথে সম্পর্কযুক্ত যে ভেক্টরগুলো আছে সেগুলোতে আমরা প্যারিটি অপারেশন বা যদি একটা মিরর রিফ্লেকশন দেই তাহলে তাদের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না, সেই জাতীয় ভেক্টরগুলোকে আমরা বলে থাকি অ্যাক্সিয়াল ভেক্টর। ফর এক্সাম্পল আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে পারি,
আমরা টর্কের কথা বলতে পারি, অর্থাৎ এক্সাম্পল অর্থাৎ যদি আমরা এখানে একটা মিররকে এস্টাবলিশ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এলের ডিরেকশন অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। আমরা এটা ইন ডিটেলস ক্রস প্রোডাক্টে পড়ব, তার আগে আমাদের জেনে নিতে হবে মিরর রিফ্লেকশনটাকে আমরা বলি প্যারিটি অপারেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মিরর রিফ্লেকশনের ফলে এই যে আর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিরেকশান অপোজিট হয়েছে অ্যান্ড লিনিয়ার মোমেন্টামের ডিরেকশনও অপোজিট হয়েছে, কিন্তু এলের ডিরেকশন অপোজিট হয়নি। অর্থাৎ লিনিয়ার মোমেন্টামে যদি আমি প্যারিটি অপারেটর ইউজ করি দেন এটা চেঞ্জ হয়ে হবে মাইনাস পি ভেক্টর, অ্যান্ড আর এর উপর যদি আমি প্যারিটি অপারেটর অপারেট করি তাহলে এটা হবে মাইনাস আর ভেক্টর। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এলকে আমরা লিখতে পারি আর ভেক্টর ক্রস পি ভেক্টর। আর এগেইন আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টামের উপর প্যারিটি অপারেটর ইউজ করি তাহলে আর ভেক্টরটা চেঞ্জ হয়ে হবে মাইনাস আর ভেক্টর অ্যান্ড পি ভেক্টরটা চেঞ্জ হয়ে হবে মাইনাস পি ভেক্টর, অ্যান্ড মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গিয়ে আর ভেক্টর ক্রস পি ভেক্টর আমরা দেখতে পাবো। অর্থাৎ প্যারিটি অপারেটর করার পর অ্যাপ্লাই করার পরেও আমি এলকে সেম ডিরেকশন অর্থাৎ আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনটা সেম থাকছে। যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মিরর রাখা হয়েছে আর এই এ নম্বর গাড়িটির অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন মিরর রিফ্লেকশনের পরে বি নম্বর গাড়িতেও চেঞ্জ হয়নি। সিমিলারভাবে টর্কের ক্ষেত্রে আমরা লিখতে পারি টর্ক টাউ ভেক্টর ইকুয়াল টু আর ক্রস এফ। এখন এই আর ভেক্টরের উপর যদি আমি একটা প্যারিটি অপারেশন দিই অর্থাৎ মিরর রিফ্লেকশন দিলে আর এর ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ আর টেন্স টু মাইনাস আর, অ্যান্ড অ্যাপ্লাইড ফোর্সের উপর যদি আমি একটা প্যারিটি অপারেটরকে কাজে লাগাই তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে আমার হবে মাইনাস এফ। তাহলে টর্ক টাউয়ের উপর আমি প্যারিটি অপারেটরকে যদি অ্যাপ্লাই করি তাহলে আমার এখানে আর চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস আর অ্যান্ড এফ চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস এফ, দেন আওয়ার রেজাল্ট রিমেইন সেম, দ্যাট ইজ আর ক্রস এফ। তাহলে টর্কের ক্ষেত্রেও আমি প্যারিটি অপারেটর লাগালে আমাদের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ প্যারিটি অপারেশন বা মিরর রিফ্লেকশন দিলে যদি কোনো ভেক্টরের ডিরেকশন চেঞ্জ না হয় তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা অ্যাক্সিয়াল ভেক্টর বলতে পারি। এরপরে আসছে আমাদের পোলার ভেক্টর বা পোলার ভেক্টর অর্থাৎ রেডিয়াস ভেক্টরের সাথে সম্পর্কযুক্ত যে ভেক্টর রাশিগুলো প্যারিটি অপারেশন বা মিরর রিফ্লেকশনে ডাইরেকশন চেঞ্জ করে তাকে আমরা পোলার ভেক্টর বলি। যেমন ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ফোর্স, লিনিয়ার মোমেন্টাম, এগুলো। অর্থাৎ ভেলোসিটি ভেক্টরের উপর প্যারিটি লাগালে সেটা আমার মাইনাস ভি হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি এর উপর প্যারিটি অপারেটর যদি আমি অ্যাপ্লাই করি দ্যাট ইজ মাইনাস ডি। অ্যাক্সিলারেশন এ ভেক্টরের উপর আমি প্যারিটি অপারেটর অ্যাপ্লাই করলে দ্যাট ইজ মাইনাস এ। ফোর্সের উপর যদি আমি প্যারিটি অপারেটর অ্যাপ্লাই করি দ্যাট ইজ মাইনাস এফ, অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম পি এর উপর যদি আমি প্যারিটি অপারেটর অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো মাইনাস পি। অর্থাৎ এই ভেক্টরগুলোর উপর প্যারিটি অপারেটর লাগালে তার ডিরেকশান চেঞ্জ হয়ে যায়। তাহলে যে ভেক্টরগুলোর উপর প্যারিটি অপারেটর লাগালে আমাদের ডিরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে তাকে আমরা বলবো পোলার ভেক্টর। এগেইন আমি মনে করিয়ে দিচ্ছি প্যারিটি অপারেটর নাথিং বাট ইট ইজ আ মিরর রিফ্লেকশন। অর্থাৎ যদি আমি একটা ভেক্টর আর ভেক্টর বা পজিশন ভেক্টর আর এর ডিরেকশন এই থাকে
তাহলে এর মাঝখানে যদি আমি একটা মিরর রেখে দিই তাহলে মিররের অপোজিট সাইডে আর এর ডিরেকশন ঠিক এর অপোজিট হয়ে গেল, দ্যাট ইজ আর প্রাইম। এবার আসছি মাল্টিপ্লিকেশন অফ আ স্কেলার। কনসিডার এ, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্ড স্মল এ এটা স্কেলার। তাহলে যদি একটা স্কেলারের সাথে একটা ভেক্টর কোয়ান্টিটিকে গুণ করা হয় তাহলে ভেক্টর কোয়ান্টিটিটা এ স্কেলার কোয়ান্টিটি টাইমস বেড়ে যায়। অর্থাৎ যদি আমি এরকম লিখি এ ইন্টু এ, দিস ইজ নাথিং বাট এ এ, অর্থাৎ একটা স্কেলার দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করলে ভেক্টরটা এ এই স্কেলার টাইমস বেড়ে গেল। আরেকটা ভালো এক্সাম্পল দেওয়া যায়, একটা এক্সিলারেশন ভেক্টর এ আছে অ্যান্ড আমরা জানি 5 একটা স্কেলার, তাহলে যদি 5-এর সাথে অ্যাক্সিলারেশন একে গুণ করি তাহলে অ্যাক্সিলারেশন আমার 5 টাইমস গ্রেটার হয়ে গেল। অর্থাৎ অ্যাক্সিলারেশন বিকামস 5 টাইমস। এবার আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর সম্পর্কে জেনে নেব। কোনো একটা স্পেসে অনেকগুলো ভেক্টর যদি থাকে এবং ভেক্টরগুলো অবশ্যই সেম কাইন্ড অফ ভেক্টর হতে হবে, অর্থাৎ এরকম এ বি সি ডি ভেক্টর আছে, সেগুলো যদি সেম কাইন্ড অফ ভেক্টর, অর্থাৎ এ বি সি ডি সবকটা সেম কাইন্ড অফ ভেক্টর বলতে ধরে নেওয়া যাক সেগুলো সবকটাই ফোর্স। তাহলে এই সেম কাইন্ড অফ ভেক্টরগুলোর যে সাম হবে অর্থাৎ যে যোগফল হবে সেটা আমার রেজাল্ট্যান্ট ভেক্টর হয়। রেজাল্ট্যান্ট ভেক্টরকে আমরা আর দিয়ে ডিনোট করি, তাহলে আর ইজ নাথিং বাট এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। একটা এক্সাম্পল ধরা যাক, একটা বডির উপর প্রথমে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হলো, দেন আমি ফার্দার 8 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বডিটার উপর যে রেজাল্ট্যান্ট ফোর্স হবে দ্যাট ইজ নাথিং বাট 5 নিউটন প্লাস 8 নিউটন, দ্যাট ইজ 13 নিউটন। এবার ভেক্টর অ্যাডিশনের কিছু ফর্মুলা আমরা দেখে নেব। ভেক্টর অ্যাডিশনের ফার্স্ট ফর্মুলা হলো ট্রায়াঙ্গেল ফর্মুলা। ট্রায়াঙ্গেল ফর্মুলা কি বলছে, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো বাহু দিয়ে কোনো দুটো আলাদা আলাদা ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা যায় তাহলে থার্ড সাইডটা অর্থাৎ তৃতীয় বাহুটা মানে এবং দিকে বিপরীত ক্রমে তাদের লব দিকে প্রকাশ করবে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ও আর এস একটা ট্রায়াঙ্গেল আছে যার ও আর বাহু দিয়ে আমি পি ভেক্টরকে ডিনোট করেছি অ্যান্ড সেম সিকোয়েন্সে আর এস বাহু দিয়ে আমি কিউ ভেক্টরকে ডিনোট করেছি। তাহলে এই ওএস যে থার্ড বাহুটা আছে এটা মানে এবং দিকে এদের রেজাল্ট্যান্ট আরকে ডিনোট করবে, দ্যাট ইজ আর ইকুয়াল টু পি কিউ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, ট্রায়াঙ্গেল ও আর এস যেখানে ও আর দিয়ে আমি পি ভেক্টরকে ডিনোট করেছি, আর এস দিয়ে আমি কিউ ভেক্টর ডিনোট করেছি, দেন ওএস ভেক্টর দ্যাট ইজ আমার রেজাল্ট্যান্ট ভেক্টর আর ইজ নাথিং বাট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে ক্রমান্বয়ে মানে এবং দিকে প্রকাশ করা হয় তাহলে তৃতীয় বাহুটি মানে এবং দিকে বিপরীত ক্রমে তাদের লব দিকে প্রকাশ করছে। দেখা যাক এই ও আর এর যে সিকোয়েন্স আছে আর এসেও আমার ভেক্টর সিকোয়েন্স সেম আছে, কিন্তু আমার তৃতীয় বাহুটা এসও সিকোয়েন্স না হয়ে ও এস সিকোয়েন্স হলো, দ্যাট ইজ দ্য অপোজিট সিকোয়েন্স। এবার আসছে আমাদের সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। কি বলছে, যদি দুটি সন্নিহিত বাহু দিয়ে
দুটো ভেক্টরকে আমি ডিনোট করি, অর্থাৎ কোনো একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দিয়ে আমি দুটো আলাদা আলাদা ভেক্টরকে ডিনোট করি, তাহলে এই দুটি সন্নিহিত বাহুর মধ্যস্থিত কর্ণ তাদের লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে। অর্থাৎ ইফ টু ভেক্টরস আর রিপ্রেজেন্টেড বাই টু অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালালোগ্রাম, then the diagonal of the parallelogram through the common point represent the sum of two vectors both in magnitude and direction. ছবির দিকে তাকাও, এই সামান্তরিক ও এ সিবি এর ওবি অ্যান্ড অ্যাডজেসেন্ট বাহু ও এ, এই দুটো বাহু দিয়ে আমি বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টরকে ডিনোট করেছি। দ্যাট মিন্স ওবি ইজ বি ভেক্টর অ্যান্ড ও এ ইজ এ ভেক্টর। তাহলে এদের লব্ধি ডায়াগোনাল ওসি, সেটা হবে আর ভেক্টর ইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আসছে ভেক্টরের পলিগন ল বা বহুভুজ সূত্র। যদি কোনো একটা বহুভুজের বাহুগুলি দিয়ে আমি অনেকগুলো ভেক্টরকে ক্রমান্বয়ে মানে এবং দিকে প্রকাশ করি, তাহলে শেষ বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে প্রকাশ করে। অর্থাৎ যেমন এই বহুভুজের ও এ বাহু এ ভেক্টর, এ বি বি ভেক্টর, বিসি সি ভেক্টর অ্যান্ড সিডি ডি ভেক্টর অ্যান্ড ডিই ই ভেক্টর কে ডিনোট করছে, তাহলে লাস্ট যে বাহু দ্যাট ইজ ও ই অপোজিট সিকোয়েন্সে রেজাল্ট্যান্ট ভেক্টর আরকে দেখাচ্ছে। এটা আমরা কি করে বুঝবো? যদি আমি ট্রায়াঙ্গেল ও এ বিকে কনসিডার করি, তাহলে আমি ট্রায়াঙ্গেল ল থেকে ও বিকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এগেইন ও বি অ্যান্ড সি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করলে আমি ওসিকে লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ফ্রম ট্রায়াঙ্গেল ল। এগেইন ফ্রম ট্রায়াঙ্গেল ল ও সি ডি থেকে আমি লিখতে পারি ওডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবং সেম সিকোয়েন্সে ট্রায়াঙ্গেল ও ডিই, এই ট্রায়াঙ্গেলটা থেকে আমরা রেজাল্ট্যান্ট ভেক্টরকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। অর্থাৎ আমরা কোনো বহুভুজের প্রত্যেকটা বাহু দিয়ে ক্রমান্বয়ে অনেকগুলো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে শেষ বাহুটি মানে এবং দিকে তাদের লব্ধি ভেক্টর আরকে ডিনোট করবে।